হাতে ট্রেনের টিকিট নিয়ে আজকে ব্যান্ডেল স্টেশন থেকে বৃষ্টি ভেজা দিনে আমি ছোট্ট ব্লগ শুরু করছি। অনেক দিন পরে আবার শুরু করলাম। তোমাদের বলা হয়নি আমি যাচ্ছি আজকে দুর্গাপুরে আমার দিদির বাড়িতে। একান্নই জ্যাঠামশাই যাচ্ছেন, উনি নৈহাটি থেকে ট্রেন উঠেছেন। আর ট্রেন যথারীতি এখন ব্যান্ডেল স্টেশনে ঢুকে গেছে। আর আমি এখন এই ট্রেনে উঠবো। তোমাদের তো বলাও হলো না যে কোন ট্রেনে যাচ্ছি। আমি যাচ্ছি বালিয়া এক্সপ্রেস ধরে। একমাত্র এই ট্রেনটাই এখন আমি পেলাম। ট্রেন ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিয়েছে। আর বাইরে ওয়েদারটা না সত্যি খুব সুন্দর। আর ট্রেন তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে, আর আমিও এদিকে ক্যামেরাবন্দি করছি। এখন আমরা ব্যান্ডেল স্টেশন ছেড়ে চলে আসলাম বর্ধমান স্টেশনে। বর্ধমানে ট্রেনটা খানিক্ষণ দাঁড়ালো, এখন ট্রেনটা ছেড়েও দিল। আর বর্ধমান স্টেশনের বাইরেটা আমার না এই ব্রিজটা দেখতে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি আর তোমাদেরকে না হয় আরও একবার দেখাই। জানি তোমরা দেখেছো, তারপর না হয় আরও একবার দেখিয়ে দিলাম। আর কানের মধ্যে একটাই হেডফোন দিয়েছি, দিয়ে হালকা করে গান শুনতে শুনতে জানালার পাশে এইভাবে আপন মনে অনেক কিছু ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থলের দিকে। এবার নামবো। নেমে গেছি দুর্গাপুর স্টেশনের পাশে রয়েছেন জ্যাঠামশাই। আর আমরা এখন যাচ্ছি স্টেশনের বাইরেটা। এই হলো দুর্গাপুর স্টেশনের বাইরেটা। কি সুন্দর না, একদম সাজানো গোছানো একটা স্টেশন। শুধু স্টেশন নয়, শহরটাও কিন্তু ভীষণ সুন্দর। আমার খুব পছন্দের একটা শহর। এখন যাচ্ছি বাস ধরবো, আর বাসের দিকে মানে বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাসে উঠে পড়েছি, এখন যাচ্ছি দিদির বাড়ি। আর খানিক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো ভাবলাম যেতে যেতে না হয় রাস্তাঘাটের একটুখানি ভিডিওটা করে, যেহেতু বাসের সামনে আমি রয়েছি তাই ভাবলাম মানে বাসে সামনের সিটে বসে আছি, তার জন্য ভাবলাম একটু ক্যামেরাবন্দি করা যেতে পারে। তো যাই হোক, আজকের ব্লগ আমি এই অবধিই রাখলাম, শুধু জার্নিটাই শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, কেমন লাগলো একটু জানিও। আর পারলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এইভাবে পাশে থেকো। আমি ছোট ছোট মিনি ব্লগ নিয়ে আবারও আসবো তোমাদের সামনে। মানে ছোট মানেই তো মিনি ব্লগ, তো সেটা চেষ্টা করব নিয়ে আসার। সবাই খুব ভালো থেকো, নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।